চীনের উন্নত প্রযুক্তি আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু উপহার দিয়ে আসছে। আর এবার চীন এমন এক সূর্য তৈরি করেছে যা সত্যিকারের সূর্যের থেকেও ৫ গুণ বেশি উত্তাপ। তবে প্রশ্ন হলো, এই কৃত্রিম সূর্য মানবজাতির ভবিষ্যৎ নাকি ধ্বংসের পথে আরও বড় একটি পদক্ষেপ? তা নিয়ে রহস্য ছায়ার আজকের বিশ্লেষণ। একটা সময় মানুষ ভাবত সূর্য আমাদের ধ্বংস করবে, কিন্তু এখন মানুষ নিজেই একটা সূর্য তৈরি করে ফেলছে। চীনের তৈরি এই কৃত্রিম সূর্য কোনো আকাশে ভাসমান গোলক নয়, এটা হলো এক ভয়ঙ্কর রিয়েলিটি, একটা নিউক্লিয়ার ফিউশন চুল্লি, যার নাম এক্সপেরিমেন্টাল অ্যাডভান্স সুপার কন্ডাক্টিং টোকাম্যাক বা সংক্ষেপে ইস্ট। ইস্ট হলো এমন একটি ডোনাট আকৃতির চুল্লি যেখানে প্লাজমাকে ১০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হয়, যা সূর্যের কেন্দ্রের থেকেও গরম। এখানে হাইড্রোজেন পার্টিকেল একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে, আর তাতে উৎপন্ন হয় শক্তি। শুধু শক্তিই নয়, এক অবিশ্বাস্য পরিমাণ শক্তি। এই শক্তি যেন আমাদের পৃথিবীতেই সূর্যের জ্বলন্ত কেন্দ্র বানিয়ে ফেলা। তবে প্রশ্ন উঠতে পারে, চীন কেন এই ভয়ঙ্কর প্রযুক্তিতে হাত দিল? উত্তরটা একদিকে যেমন সহজ, আবার অন্যদিকে ভয়ানক। চীনের লক্ষ্য হলো পরিষ্কার, সীমাহীন এবং পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন। পৃথিবীতে কয়লা, তেল আর গ্যাসের মতো জ্বালানি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আর তার সাথে বাড়ছে দূষণ ও জলবায়ু বিপর্যয়। তাই চীন এমন এক শক্তি খুঁজছে যা পুড়িয়ে চালাতে হয় না, পরিবেশের ক্ষতি করে না, আর অনেক দিন ধরে ব্যবহার করা যায়। এই ইস্ট প্রকল্প শুধু জাতীয় শক্তির নিরাপত্তার জন্যই নয়, বরং সারা বিশ্বের শক্তি সংকট সমাধানের একটি নতুন সূচনা হতে পারে। এই উদ্যোগ ইতার নামের একটি আন্তর্জাতিক প্রকল্পের অংশ, যেখানে ৩৫টি দেশ অংশ নিচ্ছে। সবকিছুর শুরু হয় এক স্বপ্ন থেকে। ১৯৯৬ সালে এই প্রকল্পের প্রস্তাবনা আসে। তখন অনেকেই বলেছিল এটা বাস্তবায়ন অসম্ভব, কিন্তু ২০০৬ সালে চীনের আনহুই প্রদেশের হেফেই শহরে ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্সে প্রথম আলো জ্বলে ওঠে ইস্ট চুল্লির। তখন থেকেই এই সূর্য আর কল্পনা নয়, এটা হয়ে দাঁড়ায় চীনের বাস্তব ও বিজ্ঞানভিত্তিক এক অগ্নিমন্ত্র। তবে ইন্টারনেট তো আর চুপ থাকে না। অনেকেই বলেছে চীন আকাশে সূর্য বানিয়ে ছেড়ে দিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় উজ্জ্বল বস্ত্র, আর এটাকেই বলা হচ্ছে চীনের কৃত্রিম সূর্য। কিন্তু তা ছিল একদম গুজব। আসলে এগুলো স্যাটেলাইট পাঠানোর দৃশ্য ছিল, কৃত্রিম সূর্যের নয়। বাস্তবের ইস্ট কিন্তু এখনও মাটির নিচেই রয়েছে, কিন্তু সেটা ভয়াবহ রূপে, যা আমাদের ভবিষ্যৎ বদলে দিতে প্রস্তুত। এই চুল্লিতে নিউক্লিয়ার ফিউশন নামের এমন এক প্রক্রিয়া রয়েছে যা প্রাকৃতিক সূর্যের ভেতরেও ঘটে। হাইড্রোজেন পার্টিকেলগুলো একত্র হয়ে হিলিয়াম তৈরি করে, আর সেখান থেকেই জন্ম নেয় বিশাল শক্তি। কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ হলো এই প্রক্রিয়াটাকে পৃথিবীর উপর স্থির রেখে নিয়ন্ত্রণে রাখা। এজন্য ইস্ট এমন এক রেকর্ড করেছে, ১০৬৬ সেকেন্ড ধরে স্থিরভাবে প্লাজমাকে ধরে রেখেছে। এটা যেন এক বড় বৈজ্ঞানিক পরিবর্তন। ২০০৬ সালে যাত্রা শুরু হলেও ইস্ট এখনও গবেষণা পর্যায়ে। ২০২৫ সালে এক্সপেরিমেন্ট চালু হতে পারে, কিন্তু বাণিজ্যিকভাবে এই শক্তি পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হতে পারে ২০৫০ সাল পর্যন্ত। ততদিনে হয়তো আমাদের পৃথিবী অনেকটাই বদলে যাবে। রহস্য ছায়াকে অনুপ্রেরণা দিতে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে কোন বিষয়ের ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্টে জানাতে পারেন।